চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। চিরনূতনেরই দিল ডাক আজ 25শে বৈশাখ। গুড মর্নিং। আর পর্নার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজকে 25শে বৈশাখ, আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মদিন। আজ আপামর বাঙালির কাছে একটা খুব প্রিয় দিন, কারণ আমাদের সুখে দুঃখে রাগে অভিমানে আনন্দে বিষাদে প্রেমে ভয়ে সব কিছুতেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজি। স্বাভাবিকভাবেই আমাদের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল। তো অনেক জায়গাতেই বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আমার যেখানে আমি জুম্বা করি সেখানেও একটি অনুষ্ঠান আছে। এছাড়াও আমার এক পরিচিত দিদি খুব কাছের, তার একটি সংস্থা, সেখানেও একটি প্রোগ্রাম আছে, সেখানেও বলেছে যেতে। ও, তুমি আসবে আমার কাছে? আচ্ছা, তুমি কথা বলছি, তুমি দেখবে? আচ্ছা দেখো। আচ্ছা, আজকে জানো আজকে 25শে বৈশাখ, তুমি একটা গান শোনাবে? আচ্ছা শোনাও শোনাও। বাহ, একটু সুরে করো। সুরে করবে না? আচ্ছা থাক, তুমি যাও তাহলে। যাই হোক, এখন আপাতত উঠি, একটু বাজারে যাব, রান্না করব, টুকটাক বাড়ির কাজ আছে সেগুলো করব। আর সন্ধেবেলা অর্থাৎ বিকেলের পরে প্রোগ্রামে আপনাদেরকে সাথে রাখবো। চলুন দেখি আজকে দিনটা কিভাবে কাটে। সে গেছি প্রোগ্রামে, সকলেই কি সুন্দর সেজেগুজে চলে এসেছে, আর ওইদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। প্রত্যেকের পরিবেশনা একটু একটু করে রাখছি আপনাদের সামনে, পুরোটা করে দিতে পারবো না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শেষে আমিও একটি ছোট্ট নিবেদন রেখেছি, দেখুন কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি ভীষণই দুঃখিত যে অডিওগুলো আমি গানের বা নাচের দিতে পারলাম না, কারণ একবার দিয়ে আপলোড করে দেখেছিলাম ইউটিউবে, সেখানে কপিরাইট আসছে। তাই আমি আবার সেটাকে ডিলিট করে আবার এডিট করে আমাকে অডিওগুলো সরিয়ে আরেকবার আপলোড করতে হলো। আমি সত্যি ক্ষমাপ্রার্থী এই কারণে।
এখানের অনুষ্ঠান শেষে তারপরে গিয়েছিলাম আরেকটি কবি প্রণাম অনুষ্ঠানে। যদিও আমার যেতে অনেকটাই দেরি হয়, তাই অনুষ্ঠান প্রায় শেষের দিকে ছিল। সকলের সঙ্গে দেখা করে কিছু ছবি টবি তুলে একটু গল্প গুজব করে তারপরে আমি বাড়ি চলে আসি, কারণ বাড়িতে আমি আমার 3টি বাচ্চাকে রেখে গিয়েছিলাম। আর এসে দেখি তারা 3জনেই খেলায় মত্ত। এইভাবেই আমার কাটলো 25শে বৈশাখ। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। দেখা হবে আবার পরের আরেকটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাকে যেমন সাপোর্ট করছেন সেরকম সাপোর্ট করতে থাকুন।